চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এর আগেই ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী করলেন এক মন্তব্য। তার কথা থেকে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া যায় যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে ভারত। নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। আর ফরম্যাটটা যেহেতু ওয়ানডে, তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার নেই কোনো সুযোগ। কি এমন মন্তব্য করলেন ভারতের সাবেক কোচ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিনে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী যেন তেমনটাই বোঝাতে চাইলেন। তিনি তার দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ আগে অনেকবারই ভারত পাকিস্তানকে বিপদে ফেলেছে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই গ্রুপটাকে তিনি কঠিন একটি গ্রুপ বলে মন্তব্য করেছেন। রবি শাস্ত্রীর মন্তব্যে বোঝাই যায় বাংলাদেশকে ছোট করে দেখার নেই কোনো সুযোগ। তাদের নিজেদের দিনে ভারত এবং পাকিস্তানকে বিপদে ফেলতে পারেন তারা। বাংলাদেশ দলের সেই সক্ষমতা আছে। নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিতে পারলে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। বাংলাদেশের বর্তমান পেস অ্যাটাক আশা জাগাতে পারে, সাথে ব্যাটাররা ভালো পারফরমেন্স উপহার দিতে পারলে এই দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। রবি শাস্ত্রী হয়তো তেমনটাই বোঝাতে চাইলেন। এর ভেতরে ভারত কিছুটা বিপাকে পড়েছেন ফাস্ট বোলিংয়ে। তাদের গুরুত্বপূর্ণ বোলার জাসপ্রীত বুমরা ইনজুরির কারণে ছিটকে গেছেন এবার আসর থেকে। তার মতো একজন বোলারের সার্ভিস মিস করতে যাচ্ছে ভারত। বুমরা না থাকা ভারতকে ভোগাতে পারে। তবে দলটা যেহেতু ভারত, তাদের হাতে ব্যাকআপ অপশনও হয়তো আছে। তবে বড় মঞ্চে একজন অভিজ্ঞ বোলার না থাকায় বিপদে পড়তে পারেন ভারত। এক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশি বোলিং লাইন আপ। তাসকিন, মুস্তাফিজ, তানজিম, সাকিব কিংবা হালের নাহিদ রানা তাদের নিজেদের দিনে যে কোনো দলের ব্যাটারদের আতঙ্ক ছড়াতে পারে। তবে কন্ডিশন বিবেচনায় কতটুকু সফল হবে সেটা সময়ের উপরে ছেড়ে দেওয়া যাক। তবে বাংলাদেশ যে সেই আগের বাংলাদেশ নেই, এটা রবি শাস্ত্রীর কথায় কিছুটা আঁচ করা যায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে শুরুর দিনে জয়ের বিকল্প নেই। ভারত হয়তো বাংলাদেশকে হালকা ভাবে নিতে চাইবেন না। ফরম্যাটটা যেহেতু ওয়ানডে, সেখানে বাংলাদেশ দলের ভালো করার সক্ষমতা রয়েছে। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশকে হালকাভাবে নিতে চাইছেন না সাবেক এই কোচ।